ওকে, তো আমরা চ্যাপ্টার 7 এর 2 নম্বর টাইপের মধ্যে আসি। এর প্রথম একটা আমাদেরকে যেটা দেয়া আছে এটা হচ্ছে cos 780 ডিগ্রি ইনটু sin 780 ডিগ্রি ইনটু cos 390 ডিগ্রি প্লাস sin -330 ডিগ্রি ইনটু cos -300 ডিগ্রি। আচ্ছা, তো এই হলো আমাদের যেটা ম্যাথ দিয়ে আছে। এখন এই ম্যাথগুলোকে কেউ যদি আমরা চাই তাহলে এটা হচ্ছে আমাদেরকে এখানে যে কোণের মানগুলো দেয়া আছে এগুলোকে খুব ক্ষুদ্র অর্থাৎ ছোট ছোট কোণের মধ্যে আমরা ভেঙে sin আর cos এর মানটা বের করে গুণ করে যোগ করে আমরা ম্যাথটা করতে পারি। বাট আমরা যেহেতু এইচএসসি লেভেল আছি, তো আমি যেটা প্রেফার করবো এটা হচ্ছে আমরা ম্যাথটাকে এভাবে না করে আমরা ম্যাথটাকে ফর্মুলা দিয়ে করি, কারণ এইচএসসি লেভেলের মধ্যে যেহেতু আমাদেরকে ফর্মুলাটা এমনি ইউজ করতে হবে, তো এই ম্যাথগুলোর ক্ষেত্রে যদি আমরা ইউজ করি তো দেন হচ্ছে মানে জিনিসটা বেটার। তো আমি কোন ফর্মুলার কথা বলতেছি, এটা হচ্ছে সাইন এ প্লাস বি এর ফর্মুলাটা। এই ফর্মুলাটা হচ্ছে সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি। তো এই ফর্মুলাটা আমাদেরকে এক্স্যাক্টলি কি মিন করে? তো এই ফর্মুলাটা আমাদেরকে যা মিন করে হলো, ধরলাম যে এখানে এ আর বি দুটো কোণ দিয়ে আছে। ধরলাম যে হচ্ছে এ কোণের মানটা 30 ডিগ্রি আর ধরলাম হচ্ছে বি কোণের মানটা হচ্ছে 60 ডিগ্রি। আচ্ছা, তো এটা যদি আমাদের দুইটা কোণ হয় তাহলে সাইন আমরা এই ভ্যালুগুলো এখানে বসাই দিব। তো বসাই দিলে হচ্ছে 30 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি ইকুয়ালস টু সাইন 30 ডিগ্রি cos 60 ডিগ্রি প্লাস cos 30 ডিগ্রি ইন্টু সাইন 60 ডিগ্রি। আচ্ছা, সাইন 60 ডিগ্রি। ওকে, তো এখানে আমাদের যেটা লেফট হ্যান্ড সাইড আছে এই সাইডটাকে আমরা কি লিখতে পারি? আচ্ছা, এখানে আমরা অর ইউজ করি। তো অর ইউজ করার পরে এই জিনিসটা আমাদের হয়ে যাচ্ছে সাইন 60 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি। ঠিক আছে, তো আমরা সাইন 90 ডিগ্রিকে চাইলে এভাবে করে ভেঙে লিখতে পারি। এখন এই জিনিসটার আমরা ভ্যালুটা বের করার চেষ্টা করি। সাইন 30 ডিগ্রি এর ভ্যালুটা কত? সাইন 30 ডিগ্রি এর ভ্যালুটা হচ্ছে হাফ, আর cos 60 ডিগ্রি এর ভ্যালুটা কত? এটাও হচ্ছে আমাদের কত? হাফ। আচ্ছা, প্লাস এখানে cos 30 ডিগ্রি এর ভ্যালুটা কত? cos 30 ডিগ্রি এর ভ্যালু 1/√2, না সরি √3/2। আর sin 60 ডিগ্রি এর ভ্যালুটা কত? sin 60 ডিগ্রি এর ভ্যালুটা হচ্ছে কত? √3/2। তো এবার আমরা ভ্যালুগুলোকে গুণ করে দিই। হাফ ইন্টু হাফ এটা হয়ে যাচ্ছে 1/4 প্লাস নিচে এটা 4 হয়ে যাচ্ছে, আর √3 ইন্টু √3 হোল স্কয়ার এটা হচ্ছে 3। আচ্ছা, তো এখানে 4টা আমরা যদি লসাগু করি তাহলে 3 + 1 = 4/4 ইকুয়ালস টু আমরা যেটা পাচ্ছি 1। আর এদিকে আমাদের লেফট হ্যান্ড সাইডে যেটা ছিল sin 90 ডিগ্রি, এটার ভ্যালুটাও হয়ে যাচ্ছে আমাদের 1। তো আমি এক্স্যাক্টলি এতক্ষণ যা বোঝানোর চেষ্টা করলাম এটা হচ্ছে আমাদেরকে যদি দুইটা কোণ এভাবে ছোট ছোট বা ক্ষুদ্র ক্ষুদ্র দুইটা কোণ দেওয়া থাকে, এই দুইটা কোণকে যদি আমরা a প্লাস বি এভাবে যোগফল আকারে লিখতে পারি, তাহলে sin a প্লাস বি দিয়ে আমরা যে ভ্যালুটা পাবো এই সেম sin a cos b প্লাস cos a sin b, এভাবে করে যদি জিনিসটাকে ভেঙে লিখি এক্ষেত্রেও আমরা সেম ভ্যালুটাই পাবো। 780 ডিগ্রি দিয়েই আছে, তো এবার এটাকে আমরা ভেঙে ফেলবো। তাহলে sin 780 ডিগ্রি কিভাবে ভাঙা যায়? যে আমরা আগের ম্যাথে যেভাবে দেখছিলাম 780 ডিগ্রিকে আমরা 90 দিয়ে ভাগ দিব। ভাগ করার পর যে ভ্যালুটা আসে ওটাকে আবার আমরা 90 দিয়ে গুণ করে দিব। তো এই ক্ষেত্রে আমাদের যেটা পাচ্ছি এটা হচ্ছে 8 × 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। এবার হচ্ছে cos এর ক্ষেত্রে আসি। তো cosটাকে আমরা কিভাবে ভাঙতে পারি? তো এটা তোমরাই ভেঙে দেখো, আমি ডিরেক্ট লিখে দিচ্ছি। এটা হচ্ছে 4 × 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। তো নেক্সট লাইনে আসি। নেক্সট লাইন হচ্ছে সাইন, যেহেতু এখানে মাইনাস আছে তাহলে এই জিনিসটা মাইনাস হয়ে যাবে, মাইনাস সাইন 330 ডিগ্রি হচ্ছে আমাদের এখানে, আর এটা তো cos 300 ডিগ্রি থেকেই যাচ্ছে। আচ্ছা, তো এই সাইডের ভ্যালুগুলোকে আমি পরে ভাঙতেছি। নিচে চলে আসি 90 ডিগ্রির সাথে, আর যেহেতু একটা জোড় সংখ্যা গুণাকার আছে তাহলে আমরা সাইনটাকে সাইন রেখে দিব। এন্ড নেক্সট হচ্ছে আমাদের কোয়াড্রেন্ট আসতে হবে। তো কোয়াড্রেন্টের মধ্যে যদি আমরা আসি তো এটাকে 8 বার করতে হবে। 1 2 3 4 5 6 7 8 প্লাস 60 ডিগ্রি ফার্স্ট কোয়াড্রেন্টে, তো এটার ভ্যালুটা হয়ে যাচ্ছে সাইন 60 ডিগ্রি ইন্টু কস, হ্যাঁ কসটা কসই থাকবে। 4 বার গুণার পর 30 সপ্তাহে এটা হচ্ছে cos 30 ডিগ্রি হয়ে যাবে, আর মাইনাস সাইন 330 ডিগ্রি। তো এক্ষেত্রে এবার আমরা এটাকে ভাঙবো। তো জিনিসটাকে আমরা কীভাবে ভাঙতে পারি? তো জিনিসটাকে আমরা যেটা ভাঙতে পারি ওটা হচ্ছে 4 × 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি
অর্থাৎ 360 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বিয়োগ দিয়ে দিলাম, আর এটা হয়ে যাবে কস, কত হবে এটা, এটাকে আমরা অনেকভাবেই তো ভাঙতে পারি, তো আমি জাস্ট এইভাবে ভেঙে দিই, 4 × 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। আচ্ছা, তো এবার আমরা নিচে আসি, সাইন 60 ডিগ্রি ইন্টু কস 30 ডিগ্রি, সাইনটা সাইন থেকে যাবে, 4 বার ঘুরবে, আর এটা হয়ে যাবে 4 × 90 ডিগ্রি যেহেতু, তাহলে এটা 4 বার ঘুরে, অর্থাৎ এটা হচ্ছে জিনিসটা 4 বার ঘুরবে, 1 2 3 4, আর মাইনাস 30 ডিগ্রি থাকাতে এখানে পড়বে, তো এই জায়গায় তো আসলে সাইনের মানটা নেগেটিভ, তো জিনিসটা মাইনাস মাইনাসে, অর্থাৎ এখান থেকে একটা মাইনাস বের হবে, আর এখান থেকে একটা মাইনাস আসি, তাহলে এটা প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে যাওয়ার পরে 4 × 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি হয়ে যাবে, তো এই জিনিসটা হয়ে যাবে হচ্ছে সাইন 30 ডিগ্রি, আর কসটা কসি থেকে যাবে, আর এটা হয়ে যাবে কস 60 ডিগ্রি। তো এবার আমরা মানে কেমনে ভাঙতেছি ওটা দেখাবো, সাইন 60 ডিগ্রি কস 30 ডিগ্রি প্লাস কস 60 ডিগ্রি সাইন 30 ডিগ্রি। আচ্ছা, তো এবার আমরা এখানে যদি লক্ষ্য করি তাহলে দেখতেছি সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, কত যদি বিগুলো যদি আমরা 30 ডিগ্রি অর্থাৎ 30 ডিগ্রি হিসাব করি, তো সেক্ষেত্রে আমাদের এখানে যেটা ফাংশনটা হয়ে যাচ্ছে, এই জিনিসটা অনেকটা এরকম হচ্ছে না, যে আমি এখানে দেখাই দিই, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, তো এই জিনিসটাকে আমরা তো সাইন এ প্লাস বি ফর্মুলাটা লিখতে পারি, অর্থাৎ সাইন এ প্লাস বি ফর্মুলাটাকে যদি আমরা ভেঙে লিখি দেন হচ্ছে আমরা এই লাইনটা পাই, তো উল্টাভাবে এই লাইনটাকে যদি আমরা চাই তাহলে সাইন এ প্লাস বি লিখতে পারি না, অবশ্যই লিখতে পারি, তো জিনিসটা হচ্ছে সাইন 60 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। ওকে, তো এক্ষেত্রে আমাদের যেটা ফাইনাল হয়ে যাচ্ছে এটা হচ্ছে সাইন 90 ডিগ্রি, তো এক্ষেত্রে আমাদের যেটা অ্যান্সার হচ্ছে এটা হচ্ছে 1। ওকে, তো এক্ষেত্রে আমাদের ম্যাথটার অ্যান্সার হচ্ছে 1। এবার হচ্ছে আমরা 2 নম্বর, তো সেম ভাবে আমাদের বাকি যে ফর্মুলাগুলো আছে এগুলো আমরা মানে কি করতে হবে, এগুলোকে আমাদের শিখতে হবে, আমি মুখস্থ করতে বলবো না, জিনিস হচ্ছে জাস্ট বুঝে বুঝে মানে শিখা আর কি, পরীক্ষার মধ্যে জাস্ট আমরা জিনিসটা অ্যাপ্লাই করবো, এখানে মুখস্থ করার কিছু নেই, তা এই জিনিসটা হয়ে যাবে সাইন এ মাইনাস বি এর ফর্মুলাটা হচ্ছে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তো এই ক্ষেত্রে আমাদের মানে আসলে ডিফারেন্সটা কোথায়, এই ক্ষেত্রে আমাদের ডিফারেন্সটা হচ্ছে সাইন এ প্লাস বি থাকলে এই জায়গায় প্লাস হতো, আর এখানে মাইনাস থাকলে এই জায়গায় মাইনাস হবে, তো এটাই হচ্ছে সাইন এ মাইনাস বি এর ফর্মুলা, সেম ভাবে কজ এ প্লাস বি আর কজ এ মাইনাস বি এখানে প্লাস মাইনাস দিয়ে লিখে ফেললাম, তো এই ফর্মুলাটাও আমাদেরকে শিখতে হবে। আচ্ছা, আবার টেন এরও ফর্মুলা আছে, তো এগুলো আমরা আশা করি ম্যাথ মানে যখন করব তো করার সাথে সাথে একই সাথে আমরা দেখাই দিব। আচ্ছা, তো এই হলো আমাদের প্রথম ম্যাথটা, তো এবার আমরা 2 নম্বর ম্যাথটা করব। কেউ যদি এখানে হচ্ছে টাইপ 2 এর সবগুলো ম্যাথই হচ্ছে একই রকম, তো কেউ যদি মানে তাড়াতাড়ি করতে চাও, তো সে যদি আমার যে প্রথম ম্যাথটা করলাম এটা যদি ভালো মতো বুঝতে পারো, তো সে হচ্ছে আমার এই সেকেন্ড ম্যাথটা না দেখে সেকেন্ড ম্যাথটা নিজে নিজে ট্রাই করতে পারো। তো সেক্ষেত্রে যদি তোমার এই সেকেন্ড ম্যাথটা ট্রাই করতে গিয়ে যদি কোনো প্রবলেম হয়, তখন হচ্ছে তুমি আমার ভিডিওটা মানে আবার রিপিট করে দেখতে পারো যে তোমার কোন জায়গায় এক্স্যাক্টলি প্রবলেম হচ্ছে। তো আমি মনে করি এই ওয়েটা ফাস্টার, যে তুমি তাড়াতাড়ি ম্যাথগুলো করে ফেলতে পারবে, কারণ আমার ভিডিওগুলো যদি তুমি সবগুলো দেখো আর কোনো ম্যাথ যদি তুমি নিজের হাতে মানে বুঝে যদি না করো, তাহলে হচ্ছে এই জিনিসটা তোমার আসলে এফেক্টিভ হবে না। তো এটা হচ্ছে সেকেন্ড ম্যাথটা হচ্ছে 18 ডিগ্রি প্লাস কোস 102 ডিগ্রি, নেক্সট আমাদের দিয়ে আছে প্লাস 10 162 ডিগ্রি অর্থাৎ 162 ডিগ্রি প্লাস কি দিয়ে আছে আমাদেরকে cos 438 ডিগ্রি। আচ্ছা, তো এই জিনিসটাকে এবার আমাদের কি করতে হবে, এই জিনিসটাকে আমাদের সলভ করতে হবে। আচ্ছা, তো এখানে 18 ডিগ্রি, এটা যেহেতু এই থিটার মানটা খুবই ক্ষুদ্র, তাহলে এটাকে আমরা অপরিবর্তিত রেখে দিলাম। তো এবার হচ্ছে cos 102 ডিগ্রি, এখন এই জিনিসটাকে আমরা কি মানে ভাঙতে পারি, তো আমরা জিনিসটাকে যেহেতু যেহেতু 102 ডিগ্রি, এটা 90 ডিগ্রির থেকেও বেশি একটা কোণ দিয়ে আছে, তো এটাকে আমরা ভাঙার চেষ্টা করবো। তো 90 ডিগ্রি প্লাস 102 ডিগ্রি হওয়ার জন্য এখানে আর কতটুকু বাকি আছে, 102 ডিগ্রি হওয়ার জন্য আমাদের বাকি আছে হচ্ছে কত 12 ডিগ্রি, প্লাস 12 ডিগ্রি প্লাস 10, এই কোণটাকে আমরা ভেঙে ফেলবো, এটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 18 ডিগ্রি প্লাস cos, তো এটা যেটা আছে এটা হয়ে যাবে 5 × 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি। আচ্ছা, তো এবার আমরা জিনিসটাকে ভেঙে লিখে ফেলি, 10 18 ডিগ্রি যেটা আছে এটা 10 18 ডিগ্রি থেকে যাবে,
cos 90 ডিগ্রি যেটা আছে এটা হয়ে যাবে, যেহেতু 90 ডিগ্রির সাথে 1 গুণাকার আছে, এটা হয়ে যাবে sin, আর 12 ডিগ্রি, তো ওই জায়গায় হচ্ছে cos এর ভ্যালুটা হচ্ছে আমাদের পজিটিভ, সরি, অর্থাৎ আমি যেটা বোঝাচ্ছি এটা হচ্ছে, এটা আমাদের যেটা কোয়াড্রেন্টের মধ্যে 90 ডিগ্রি প্লাস 12 ডিগ্রি, এটা হচ্ছে এখানে সেকেন্ড কোয়াড্রেন্ট আছে, যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্টের মধ্যে আছে, আর এখানে হচ্ছে শুধু সাইন আর কসেক পজিটিভ, কিন্তু এই সেকেন্ড কোয়াড্রেন্টের মধ্যে আমাদের কজের মানটা নেগেটিভ, তো সেক্ষেত্রে তো এখানে আমরা প্লাস লিখতে পারি না, এই জিনিসটা হয়ে যাবে মাইনাস। 90 ডিগ্রি থাকাতে এটা সাইন হয়ে গেল, আর এটা হয়ে যাচ্ছে 12 ডিগ্রি প্লাস 10 180 ডিগ্রি মানে 18 ডিগ্রি, অর্থাৎ 180 মানে 18, অর্থাৎ এই জায়গায়। তো এই জায়গায় যেহেতু, তো এখানের মধ্যে হচ্ছে আমি তো আগেই দেখেছি যে সাইন আর কোসেক পজিটিভ বা এগুলো নেগেটিভ, তো এই জিনিসটা এক্স্যাক্টলি আমি প্লাস লিখতে পারবো না, এই জিনিসটা হচ্ছে মাইনাস 10 18 ডিগ্রি, আর এই জায়গায় cos 5 × 90 ডিগ্রি থাকার কারণে জিনিসটা সাইন হয়ে যাবে, প্লাস সাইন 5 × 90 ডিগ্রি 1 2 3 4 5 মাইনাস 12 ডিগ্রি থাকাতে কোন জায়গায় আসবে, এই জায়গায়। এখানে যেহেতু অল পজিটিভ, তাহলে এটা সাইন 12 ডিগ্রি আমি লিখতে পারি, তো এটা কাটাকাটি চলে গেল, এটা কাটাকাটি চলে গেল, তো এই জিনিসটার এই ম্যাথটার অ্যান্সার হচ্ছে 0। তো ওকে, তো আজকে এতটুকুই থাক।